একটা চলতি কথা আছে, যত হয় গুপ্ত তত হয় পোক্ত, যত হয় ব্যক্ত তত হয় ত্যক্ত। অনেকে আছে নিজেই ঢাক পিটিয়ে নিজেকে প্রচার করে। এরা আত্মজীবনী লেখে এবং নাম যশের কাঙাল। মনে হয় এদের উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে, আমারে যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। সাধনকালে ঠাকুরের দিব্য শরীরে দিব্য আভা প্রকাশ পেয়েছিল। ঠাকুর শিষ্যদের বলেছিলেন, তখন তখন এমন রূপ হয়েছিল রে যে লোকে চেয়ে থাকত, বুক মুখ সব সময় লাল হয়ে থাকত, আর গা দিয়ে যেন একটা জ্যোতি বেরুত। লোকে চেয়ে থাকত বলে একখানা মোটা চাদর সর্বক্ষণ মুড়ি দিয়ে থাকতুম, আর মাকে বলতুম, মা তোর বাহিরের রূপ তুই নে, আমাকে ভিতরের রূপ দে। গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চাপড়ে চাপড়ে বলতুম, ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকে যা। তবে কতদিন পরে উপরটা এই রকম মলিন হয়ে গেল। স্বামী শারদানন্দ একদিনের ঘটনা লিখেছেন, একবার কামারপুকুর হইতে ঐরূপ জয়রামবাটি ও শিওর যাইবার বন্দোবস্ত হইয়াছে। অনুক্ষণ ভাব সমাধিতে থাকায় ঠাকুরের অঙ্গ বালক বা স্ত্রীলোকের ন্যায় সুকোমল হইয়া গিয়াছিল। অল্প দূর হইলেও পালকি গাড়ি ভিন্ন যাইতে পারিতেন না, সেজন্য জয়রামবাটি হইয়া শিওর যাইবার জন্য পালকি আনা হইয়াছে। হৃদয় সঙ্গে যাইবার জন্য প্রস্তুত। ঠাকুর আহারান্তে পান খাইতে খাইতে লাল চেলি পরিয়া হস্তে সুবর্ণ ইষ্টকবচ ধারণ করিয়া পালকিতে উঠিতে আসিলেন। দেখেন রাস্তার পালকির নিকটে ভিড় লাগিয়া গিয়াছে, চারিদিকে স্ত্রী পুরুষ দাঁড়াইয়া আছে। দেখিয়া আশ্চর্য হইয়া হৃদয়কে জিজ্ঞাসা করিলেন, হৃদু, এত ভিড় কিসের রে? হৃদয় বলছেন, কিসের আর, এই তুমি আজ এখানেই যাবে, আর এখন আর তোমাকে কিছুদিন দেখতে পাবে না, তাই সব তোমায় দেখতে এসেছে। ঠাকুর বলছেন, আমাকে তো রোজ দেখে, আজ আবার কি নতুন দেখবে? হৃদয় বলছেন, এই চেলি পরে সাজলে গুজলে পান খেয়ে তোমার ঠোঁট দুখানি লাল টুকটুকে হলে খুব সুন্দর দেখায়, তাই সব দেখবে আর কি। তাহার সুন্দর রূপে ইহারা আকৃষ্ট শুনিয়াই ঠাকুরের মন এক অপূর্ব ভাবে পূর্ণ হইল। ভাবিলেন, হায় হায়, এরা সব এই দুদিনের বাহিরের রূপটা লইয়াই ব্যস্ত, ভিতরে যিনি রহিয়াছেন তাহাকে কেহ দেখিতে চায় না। রূপে বিতৃষ্ণা তো তাহার পূর্ব হইতেই ছিল। এই ঘটনায়
তাহা আরো সহস্র গুণে বর্ধিত হইল। বলিলেন, কি, একটা মানুষকে দেখবার জন্য মানুষ এত ভিড় করবে? যা, আমি কোথাও যাব না। যেখানে যাব সেইখানেই তো লোকে এই রকম ভিড় করবে। বলিয়াই ঠাকুর বাটির ভিতরে নিজ কক্ষে যাইয়া কাপড় চোপড় সব খুলিয়া ক্ষোভে দুঃখে চুপ করিয়া বসিয়া রহিলেন। দীনভাবে পূর্ণ ঠাকুর সেদিন বাস্তবিকই জয়রাম বাটীয় শিয়রে যাইলেন না। অহংকার নাশ করা বড় কঠিন। ঠাকুর নিজ জীবনে দেখিয়ে গেলেন কিভাবে অহংকার বিনাশ করতে হয়। ফলে সারা জীবন তিনি আমি আমার বলতে পারলেন না। স্বামী শারদানন্দ লিখেছেন, অহংকার অভিমানটাকে তিনি যে একেবারে ভস্ম করিয়া গঙ্গায় বিসর্জন দিয়াছিলেন। কালীবাটীতে কাঙালি ভোজনের পর কাঙালিদের উচ্ছিষ্ট পাতাগুলি মাথায় করিয়া বহিয়া বাহিরে ফেলিয়া আসিয়া স্বহস্তে ওই স্থান পরিষ্কার করিয়াছিলেন। সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে কাঙালিদের উচ্ছিষ্ট পর্যন্ত কোনো সময়ে গ্রহণ করিয়াছিলেন। কালীবাটীর চাকর বাকর দিগের শৌচাদির জন্য যে স্থান নির্দিষ্ট ছিল তাহাও এক সময়ে স্বহস্তে ধৌত করিয়া নিজ কেশ দ্বারা মুছিতে মুছিতে জগদম্বার নিকটে প্রার্থনা করিয়াছিলেন, মা, উহাদের চাইতে বড় এ ভাব আমার যেন কখনো না হয়।